কোনো প্রকার কলপ হেনা ড্রাই ছাড়াই চুল গোড়া থেকে কুচকুচে কালো হবে এবং চুল হবে কোমর পর্যন্ত লম্বা। সেই সাথে দর্শক আপনাদের চুল যে খুশকি রুক্ষ শুষ্কতার ভাব রয়েছে সেটা চিরতরে গায়েব হয়ে যাবে এবং চুল হবে মনের মতো লম্বা, যেমন আমরা সবসময় চেয়ে থাকি, এবং চুল এতটাই লম্বা হবে যে চুল কাটতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, কালো জিরে যেটা আমাদের প্রত্যেকের ঘরে থাকার, এটা থাকা খুবই জরুরি, কেননা এটা হাজার রোগের সমাধান। বিশেষ করে দর্শক, এটা আমাদের চুলকে স্থায়ীভাবে কালো করতে 100% কার্যকরী। কথা হচ্ছে, এই কালো জিরে কি শুধু কালো জিরে ব্যবহার করলে কি আমাদের চুল কালো হবে? ইনশাল্লাহ। আজকে দেখতে থাকুন কিভাবে আমি সাদা চুলকে কালো করে ফেললাম। এটা অনেকে ব্যবহার করে ভালো একটা ফলাফল পেয়েছে। দর্শক, এই কালো জিরে এটা এমন একটা জিনিস, এটা খেলে যাদের শরীরে প্রচণ্ড পরিমাণ পানি জমে যায় তারা প্রতিনিয়ত এই কালো জিরে খাবেন, সাথে তালা রসুন খাবেন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের শরীরে যে পানি জমে যায় সেটা কমে যাবে। সেই সাথে দর্শক, বিভিন্ন ধরনের রোগের জন্য কিন্তু আমরা এই কালো জিরেটা খেয়ে থাকি। দর্শক, এখানে যে কালো জিরেটা আপনারা দেখেছেন, এটা আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর একটু চুলের মধ্যে ভালো করে তেলে নিয়েছি। অবশ্যই এটাকে ভালো করে তেলে নিতে হবে। তারপর আমি অফ ক্যামেরা এটাকে ভালো করে ব্লান্ডার করে নিয়েছি। দর্শক, আমি আপনাদের কাছে থেকে দেখিয়েছিলাম যে এটা কি পরিমাণ ব্লান্ডার করেছি। অবশ্যই যদি চুলকে কুচকুচে কালো করতে চান তাহলে আমি যে পদ্ধতি আজকে শেয়ার করব, ইনশাল্লাহ সে পদ্ধতিতে যদি আপনারা এই রেমেডিটা তৈরি করে চুলে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনাদের চুল কিন্তু কুচকুচে কালো হবে। সেই সাথে দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি অ্যাড করতেছি, সেটা হলো মেথি দানা। আর এই মেথি দানাকে দর্শক অফ ক্যামেরা আমি খুব ভালো করে ব্লান্ডার করে নিয়েছি, যেহেতু আমি এখানে গুঁড়োটাও ব্যবহার করব। এটা চাইলে আপনারা এই মেথি দানার পাশ সিদ্ধ করে পানিটাও ব্যবহার করতে পারেন। এই মেথি দানা চুলের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর যে দর্শক, আমি কালো জিরাটা কেন ব্যবহার করলাম, এখন কথা হচ্ছে এই কালো জিরাতে প্রচুর পরিমাণ জিঙ্ক ও আয়রন রয়েছে, যা চুলকে নতুন করে গজাতে 100% কাজ করে। আরও রয়েছে দর্শক থাইমোকুইন, যা চুলের গোড়ার কোষগুলোকে অক্সিডেটিভ এফেক্ট থাকতে সাহায্য করে। কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণ নিউরোলিক অ্যাসিড থাকে, এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে উজ্জ্বল করে, কালো দেখাতে 100% কাজ করে। দেখেছিলেন দর্শক, আমি এখানে মেথি গুঁড়ো ব্যবহার করেছিলাম। অবশ্যই আজকের এই রেমেডিতে আপনারা মেথি গুঁড়োটাই ব্যবহার করবেন, কেননা এই মেথি গুঁড়োতে রয়েছে প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। মেথিতে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়া গুণ রয়েছে, যা চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে। মেথিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে এই উপাদানগুলো রয়েছে, যার কারণে চুলের গোড়া মজবুত করতে 100% কাজ করে। তারপর আপনারা দেখেছিলেন দর্শক, আমি যে জিনিসটা দিয়েছিলাম সেটা হচ্ছে তিসি। আমি এই তিসিকে অফ ক্যামেরায় একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি কালো তিসিটাই ব্যবহার করেছি। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে কালো তিসিটাই ব্যবহার করতে। কালো তিসি আমাদের চুলকে সিল্কি এবং শাইনিংটাই ধরে রাখতে 100% কাজ করে। প্রাকৃতিক যে একটা উজ্জ্বলতা সেটাই ফিরিয়ে আনে শুধুমাত্র এই তিসি। সো এই জন্য আমি এখানে তিসিটাই ব্যবহার করেছিলাম দর্শক। তারপর দেখেছিলেন আমি এখানে ছোট ছোট কালো পাতা ব্যবহার করেছিলাম। সেই কালো পাতাটা হচ্ছে শুকনো তুলসী পাতা। এটা অনেকেরই ধারণার বাহিরে যে তুলসী পাতা আমাদের চুলকে কালো করতে এবং চুলকে মজবুত করতে, চুলের গোড়াকে শক্ত করতে 100% কাজ করে। দর্শক, আপনাদের হাতের কাছে যদি এই শুকনো তুলসী পাতাটা নাই থাকে, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, সরাসরি তুলসী পাতা এনেও সেটা সিদ্ধ করে অথবা বেটে আপনাদের চুলে ব্যবহার করতে পারেন। তারপর দর্শক দেখুন, এখানে একটা পাইপ্যানের মধ্যে অলরেডি আমি এই যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সবগুলো আমি একসাথে ভালো করে তেলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালো করে তেলে নিতে। তারপর আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, এটা আপনাদের সকলের কিচেনে থাকা একটা জিনিস, সেটা হলো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োতে প্রচুর পরিমাণ অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়া রয়েছে, যার কারণে চুলের বিভিন্ন সমস্যা দূর করতে 100% কাজ করে এবং চুলকেও কালো করতে এটা অনেকটাই কাজ করে। কথা হচ্ছে, আসলে শুধুমাত্র যে হলুদ গুঁড়া দিলে আমাদের চুল কালো হয় এমন না। এই যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি, সবগুলো উপকরণ একসাথে, এগুলোর সাথে আমি এমন একটা জিনিস ব্যবহার করব যেটা আমাদের চুলকে 100% কালো করবে এবং চুলের গোড়া মজবুত করবে। সব থেকে বড় কথা হচ্ছে, চুল কালো করার পাশাপাশি চুলগুলো ধীরে ধীরে লম্বা হতেও 100% কাজ করে। দর্শক, আপনারা যদি চুল লম্বা করতে চান, তো আমি মনে করবো আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনারা এইভাবে যদি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল কালোর পাশাপাশি চুলগুলো কিন্তু অনেকটাই লম্বা হবে। এই যে দর্শক দেখুন, এখানে আমি কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করিনি, কোনো কিছুই না, শুধুমাত্র ঘরোয়া কয়েকটা উপকরণকে একসাথে মিশিয়ে এগুলোর সাথে
আজকে আমি এমন একটা জিনিস অ্যাড করব যেটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের চুল কিন্তু একেবারে কালো হবে। সেই সাথে দর্শক অনেকের কিন্তু অল্প বয়সে চুল পেকে যাচ্ছে এবং চুল ঝরে যাচ্ছে, চুল ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চুলের গোড়া মজবুত করতে পারছেন না। আমি মনে করবো এই রেমেডিটা এটাকে শুধুমাত্র আপনারা তেলের সাথে মিশিয়েও যদি আপনারা চুলে ব্যবহার করতে পারেন তাও কিন্তু আপনাদের চুলের গোড়া মজবুত হবে এবং চুল অকালে যাদের পড়ে যাচ্ছে সেই পড়াটাও বন্ধ করে দেবে। দর্শক দেখুন, এইভাবে আমি এটাকে একটু পাউডার করে নিচ্ছি, যেহেতু আমি এটা চুলে অ্যাপ্লাই করব এবং কালো করার জন্য, সেই ক্ষেত্রে আমি এটাকে পাউডার করে নিচ্ছি। আরেকটা কথা বলি দর্শক, এইভাবে যদি পাউডার করে আপনারা ব্যবহার করতে না চান, জাস্ট চুলগুলোকে লম্বা সিল্কি শাইনিং করতে, সেই ক্ষেত্রে আমি যে উপকরণগুলো নিয়েছি সবগুলো উপকরণ একসাথে আপনারা সিদ্ধ করে তারপর চুলে ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ দর্শক অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের চুলে যে সিল্কি শাইনিং ভাবটা, প্রাকৃতিক যে শাইনিং, সেটা চলে আসবে। আমি এখানে কোনো প্রকার শ্যাম্পু, কোনো প্রকার অ্যালোভেরা জেল, আমি কোনো কিছুই ব্যবহার করব না। শুধুমাত্র এমন একটা জিনিস আমি ব্যবহার করেছি যেটা আপনারা চমকে যাবেন। আর সেই জিনিসটা হচ্ছে দর্শক চিনি। এটা অনেকেরই ধারণার বাহিরে যে চিনি আমাদের চুলের সাথে, এই রেমেডিগুলোর সাথে চিনি এভাবে যদি ব্যবহার করেন আপনাদের 100% চুল এত সুন্দর সিল্কি শাইনিং হবে এবং চুল কুচকুচে কালো ভাবটা ধরে রাখবে। কালোর পাশাপাশি সবচেয়ে বড় কথা হলো দর্শক, আপনাদের চুলে যে উজ্জ্বলতা সেটা 100% চলে আসবে এই চিনি। দর্শক এইভাবে আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে যখন আমি এটা চুলায় তেলে ছিলাম তখনও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে এভাবে ভালো লাগে অ্যাপ্লাই করতে, সো আমি এখন ব্যবহার করলাম। আপনারা চাইলে ওভাবেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। এভাবেই চিনি মিশিয়ে তারপরে এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো নারকেল তেল। মেথি ভরা পুষ্টিগুণের যে নারকেল তেলটা, যেটা আমি সবসময় ইউজ করে থাকি, সেটাই আমি আজকে এই যে পাউডারটা আমি করলাম সেটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দর্শক আমি আরেকটা কথা বলি, যদি এখানে আপনারা নারকেল তেলটা অ্যাড না করতে না চান, সেক্ষেত্রে চুলার মধ্যে এইভাবে পাউডার করে চুলের মধ্যে পানি দিয়ে সরাসরি এটাকে ভালো করে সিদ্ধ করে আপনারা চুলে ব্যবহার করতে পারেন। বাট তেলের সাথে দিলে কি চুলটা একটু সিল্কি থাকে, শাইনিং থাকে এবং চুলের যে ঝলমল ভাবটা সেটা কিন্তু ফিরে আসে এই নারকেল তেলের মাধ্যমে। নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি নারকেল তেলটা ব্যবহার করলাম, এখানে প্রায় 3 থেকে 4 চামচ আমি নারকেল তেল ব্যবহার করেছি, কেননা এটা আমি শুধুমাত্র নারকেল তেল দিয়ে অ্যাপ্লাই করবো। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, চাইলে এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। সো দর্শক এই যে নারকেল তেলটা আমি ব্যবহার করলাম, কেননা নারকেল তেল আমাদের চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে। এই নারকেল তেলে রয়েছে লরি অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। নারকেল তেলের মধ্যে যে অ্যাসিড রয়েছে আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয়রোধ করতে সাহায্য করে। বিশেষ করে দর্শক এই যে নারকেল তেলে ভিটামিন ই এবং ভিটামিন কে ও আয়রন, এই উপাদানগুলো চুলের ওকাল পোকাতা রোধ করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, সিল্কি করে এবং খুশকি দূর করতে 100% কাজ করে এই নারকেল তেল। তাই আপনারা চুলকে ভালো রাখতে চান এবং ড্যামেজ না করতে চান এবং অকাল পক্ষতা না করতে চান, রুক্ষ শুষ্কতা ভাব না করতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন দর্শক প্রতিনিয়ত চুলের মধ্যে নারকেল তেল ব্যবহার করতে। তারপর আপনারা যে জিনিসটা দেখেছেন দর্শক, আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকতে পারে, অনেকের সমস্যা কিন্তু লেবুর রসে থাকে, অনেকে কিন্তু স্কিনে লেবুর রস ব্যবহার করতে পারে না। বাট সেই ক্ষেত্রে আপনারা এখানে যে জিনিসটা ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো টমেটোর রস। অনেকের ধারণার বাইরে টমেটোর রসও কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে চুলকে কালো করতেও 100% কাজ করে টমেটোর রস। সো আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে টমেটোর রসটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, আপনারা দেখেছেন আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। অবশ্যই চুলের গোড়াতে যদি পুষ্টি যোগাতে চান, চুলকে সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, ড্যামেজ না করতে চান, তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো দর্শক, অবশ্যই চুলের মধ্যে চেষ্টা করবেন ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করতে। এই যে ভিটামিন ই ক্যাপসুল, এটা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকের অল্প সময়ের মধ্যে কিন্তু চুল চলে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে এবং চুল পেকে যাচ্ছে, যে সমস্যাগুলো আসলে এটা বিশেষ করে দূর করতে পারে এই যে আমাদের নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল, এগুলো কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে নারকেল তেল ব্যবহার করে না, ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে না। আমি মনে করবো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের পার্লারে যাওয়া লাগবে না, দামি দামি ট্রিটমেন্ট করা লাগবে না, দামি দামি তেল ব্যবহার করার একদমই দরকার নেই। রেমেডিটা তৈরি করে মিনিমাম 2 ঘন্টা পরে, গোসলের 2 ঘন্টা আগে এটা আপনারা অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ আপনাদের চুল থাকবে একেবারে কুচকুচে কালো।